নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি, আর বিশেষ করে বাচ্চাদের পছন্দের একটা খাবার, আর সেটা হচ্ছে গরমের ফল তরমুজ। আর তরমুজের একটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আইসক্রিমটা আমি তৈরি করব কোনো রকম কালার অথবা কেমিক্যাল ছাড়াই, একদম ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে। তাহলে চলুন শুরু করি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। সবার প্রথমে নিয়ে নিয়েছি তরমুজগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। তরমুজের কালারটা দেখুন কত সুন্দর, একদম লাল। আইসক্রিমের যে কালারটা আসবে না, সেটা এই তরমুজের কালারের উপরে নির্ভর করে। তরমুজটা যেমন লাল হবে, আইসক্রিমের রং কিন্তু সেরকম লাল হবে। একটা কাঁটা চামচের সাহায্যে তরমুজের দানাগুলো বাদ দিয়ে ফেলে দিচ্ছি। তরমুজের দানাগুলো বেছে নেওয়ার পর বড় একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তরমুজগুলো পেস্ট করে নেওয়ার পর ফিরে আসছি। তরমুজগুলো মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়েছি। তরমুজের রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে তরমুজের রসটা নেওয়ার পর একটা চামচের সাহায্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে তরমুজের রসটা বার করে নিতে হবে, ছেঁকে নিতে হবে। ছাঁকনি দিয়ে তরমুজের রসটা ছেঁকে নেওয়ার পর দেখুন অবশিষ্ট তরমুজ এবং তরমুজের দানাগুলো এভাবে ফেলে দিতে হবে। এই একই রকমভাবে বাকি তরমুজের রসটা ছেঁকে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ তরমুজের রসটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, অনেকটা তরমুজের রস হয়েছে। এদিকে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তরমুজের রসটা ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। চিনিটা ব্যবহার করার সময় অবশ্যই বুঝে দেবেন। তরমুজটা একটু চেক করে নিয়ে দেখবেন তরমুজটা ঠিক যেমন মিষ্টি সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। এরপর নাড়তে নাড়তে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, যাতে মিশ্রণটা একটু ঘন হয়। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু বেশি ঘন করবেন না। এবার মিশ্রণটা নামিয়ে নেব। মিশ্রণটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তরমুজের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর এইরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি। এবার তরমুজের মিশ্রণটা আইসক্রিমের মোল্ডের মধ্যে ভরে নিচ্ছি। আর বাড়িতে যদি এরকম আইসক্রিম বসানোর মোল্ড না থাকে, তাহলে চায়ের কাপে, মানে কাগজের যে চায়ের কাপগুলো হয় সেই কাপের মধ্যেও কিন্তু আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে যদি তরমুজ দিয়ে বাচ্চাদের আইসক্রিম বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা তো ভীষণ খুশি হবে। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে বা ভালোবাসে। আর এটা কিন্তু একদম ঘরোয়াভাবে খুব ঝটপট তৈরি হয়ে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখুন তরমুজের মিশ্রণগুলো আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে রেডি করে নিয়েছি। এবার এটা ফ্রিজে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা অথবা ওভারনাইটও রাখতে পারেন। আমি কিন্তু আইসক্রিমগুলো ফ্রিজে ওভারনাইট রেখে দিয়েছিলাম, আপনাদের সকালে দেখাচ্ছি। দেখুন আইসক্রিমগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতেই তৈরি করে ফেললাম তরমুজের আইসক্রিম, কোনো রকম কালার অথবা কেমিক্যাল ছাড়াই। আর এখন তো তরমুজের সিজন, বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে। একদিন নিয়ে এসে এইভাবে তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং বাচ্চাদের দেবেন, বাচ্চারা ভীষণ মজা করে খাবে এবং খুশি হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।